জিরাত বাড়ি হাওরের বুকে এক দুঃখের নাম। জলের টানে এখানে আসে অতিথি পাখি, জল নেমে গেলে আসে এক দল যাযাবর। হাওরে পাখির মতোই তারা গড়ে তোলে খড়কুটার অস্থায়ী নিবাস। কিছুই নাই, পথ নাই, ঘাট নাই, বাজার নাই। বাজার হয়েছে দূরা। মধ্যনগর গেলে এই 50 টাকা 60 টাকা ভাড়া, যাইতে যাইতে লাগে 120 টাকা। সুনামগঞ্জের মধ্যনগরের গুরমার প্রতি বছর সীমান্তবর্তী ঘেঁষা বংশীকুণ্ডার বাঁকাতলা গ্রাম থেকে 30 থেকে 35টি পরিবার সবকিছু নিয়ে ছুটে আসে এই হাওরে। খড়, মাটি আর বাঁশ দিয়ে তৈরি করে ছোট ছোট ঘর। শুরু হয় বোরো ধান উৎপাদনের সংগ্রাম। বৈশাখে নতুন ধান ঘরে তুলে দিয়ে শেষ হয় জিরাতবাড়ির যাযাবরী জীবনও। মাঝে হাওরের বৈরী প্রকৃতির সঙ্গে লড়াই করে কেটে যায় বছরের 6 থেকে 7 মাস। দীর্ঘ প্রায় 6 মাস আমাদের এখানে থাকতে হয়। এই যে আপনার ঝড় বৃষ্টি সব কিছু মোকাবিলা করে আমাদের থাকতে হয়। কি করবো, জমি আছে, গরু আছে, আনতে হয়, জন্ম জায়গা, আমরা আসি আর কি। খাবারের জন্য বাজারের উপর খুব একটা নির্ভর করতে হয় না জিরাতবাসীদের। তবে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের জন্য প্রায় 20 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয় হাটে। নেই স্যানিটারি ল্যাট্রিন, সুপেয় পানি বা অন্য কোনো ন্যূনতম নাগরিক সুবিধা। দেখুন এনে যে তাহি বস্তি করে আমরা কিছুই নাই। আট বাজার করন জানা, বাজার আট দূরা, লেফটিন নাই, রাস্তা নাই, আমরা এরকম অসুবিধায় আছি। একটা বাথরুম নাই, পানি খাওয়ার সমস্যা, এরপর একটা স্কুল নাই, ডাক্তার নাই। অসুস্থ হয়ে পড়ে থাকলে কোনো ডাক্তারের ব্যবস্থা নেই। নারীরা তো কাজ করে, শাকসবজি বাঁচার লাগে, গৃহস্থির কিছু সাহায্য করানো লাগে, ভাত লয়ে যাওয়ার লাগে, ডালা টালা ইয়ার লাগে, লাকড়ি টুয়াই আনার লাগে। এইসব বাচ্চারা লই আমরা মিলামিশা করার লাগে। আমরা পুরুষরা এখানে ক্ষেত রোপণ করা থেকে শুরু করে ক্ষেত বাছা, তারপরে ক্ষেতে দেখাশোনা করা, এইসব থেকে মানে ক্ষেত ফসল ফলানো আগ পর্যন্ত, ঠিক আছে। আমরা নারীরা যারা আছে, নারীরা ঘরে থাকে, আর পুরুষরা যারা আছে তারা ক্ষেতে খামারে কাজ করে। ধান কেটে বাড়িতে আনা মারা যারাই করা, ঠিক আছে, এসব আমরা সবাই মিলিয়ে করি। খোলা চারণভূমিতেই ঝড়, বৃষ্টি ও দুর্যোগের ঝুঁকি নিয়েই বসবাস করেন তারা। ধান রোপণ থেকে কাটা ও মাড়াই সব কাজে ব্যস্ত থাকেন পুরুষরা, আর জিরাতবাড়ির নারীরা ব্যস্ত থাকেন শাকসবজি চাষ, রান্নাবান্না, গবাদি পশু লালন পালন ও জ্বালানি সংগ্রহে। জিরাতবাড়ির এই অনগ্রসর জনগোষ্ঠীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের যে জিরাতি যে সম্প্রদায়, তারা আসলে হাওরেরই ভূমিপুত্র। তাদের যে নাগরিক যে সুযোগ সুবিধা সেটা আসলে খুবই অপ্রতুল, কারণ জায়গাটার যে অবস্থান, তার আশেপাশে কিন্তু 3-4 কিলোমিটার মধ্যে কিন্তু কোনো গ্রাম নেই, যার ফলে আমাদের পক্ষে কিন্তু নাগরিক সুবিধাগুলো সেভাবে প্রোভাইড করা সম্ভব হয় না। পাশাপাশি যেহেতু তারা অস্থায়ী ভিত্তিতে থাকেন, সেজন্য স্থায়ী কোনো সেখানে আমরা যদি কোনো কাঠামো করতে চাই, সেটা কিন্তু আমাদের জন্য সম্ভব না। তো আমরা চেষ্টা করেছি, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা তাদেরকে সুপেয় পানির জন্য ইতিমধ্যে একটা নলকূপ স্থাপন করে দিয়েছি, এবং আমরা চেষ্টা করছি একটা ভ্রাম্যমাণ একটা টয়লেট স্থাপন করা যায় কিনা, এটা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশলের সাথে কথা বলেছি। তো আশা করছি যদি ফিজিবিলিটি চিন্তা করে যদি দেখা যাচ্ছে এরকম করা সম্ভব, তাহলে আমরা চেষ্টা করব। অভাব আছে, ঝুঁকি আছে, তবু আছে টিকে থাকার অদম্য শক্তি। কিছু মানুষ পারিবারিক ঐতিহ্য মেনে হাওরে গড়ে তোলে জিরাতবাড়ি, যেখানে নেই নিরাপত্তার ছায়াটুকু। শিশুরাও বঞ্চিত হয় শিক্ষা থেকে। এই জিরাতবাড়ি যেন হাওরের এক দুঃখের নাম। প্রশাসন যেন পাশে থাকে, এটাই এই সুনামগঞ্জের যাযাবর পরিবারগুলোর অন্যতম প্রত্যাশা। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।